মানুষ মানুষের সংখ্যা দুইটা। এক হচ্ছে যার মানও আছে হুশও আছে তাকে মানুষ। মানুষ পৃথিবীতে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব। মানুষকে বানানো হয়েছে মূলত আল্লাহর খেলাফত করার জন্য। একমাত্র মানুষ আল্লাহর খেলাফত করবে। গরু বাছুর বিভিন্ন কীট পতঙ্গ সৃষ্টি করা হয়েছে, তারাও ইবাদত করে। যারকে যে কাজের জন্য বানানো হয়েছে সেই কাজটাই তার জন্য ইবাদত। যেমন ধরেন ব্যাংকে বানানো হয়েছে কেন, ব্যাংকের ইবাদত কি যদি প্রশ্ন করেন তাহলে বুঝে যাব। ব্যাংক খায় ক্ষেতের পোকা, ফসল ফলের তোকা। ব্যাংক হচ্ছে এই যে ফসল জমি আছে, ফসলের জমিতে অসংখ্য পোকামাকড় থাকে। এই পোকামাকড়কে ব্যাংক আল্লাহর ইবাদত করে, এতে উপকার হার হয় মানুষের। আর মানুষকে ইবাদত করা হয়েছে আল্লাহর। ইবাদত কি? ইবাদতটা হচ্ছে যার যে কাজ সেটা করা হচ্ছে ইবাদত। মানুষের ইবাদতটা কি? মানুষের ইবাদত হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার সংগ্রাম। এটা হচ্ছে মানুষের মূলত ইবাদত। আল্লাহর জমিনে আল্লাহর নাজিল করা বিধান দ্বারা আল্লাহর খেলাফত করাই হচ্ছে প্রকৃত মানুষের কাজ। আর মানুষ ওই হচ্ছে আল্লাহর খলিফা। মানুষকে মূলত বানানো হয়েছে আল্লাহর এই খেলাফত করার জন্য। এই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের মাধ্যমে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হবে। তাহলেই মানুষ শান্তি পাবে, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা পাবে। মানুষ দরজা খুলে ঘুমাবে। হানাহানি, মারামারি, রাহাজানি, অন্যায়, অবিচার এগুলো দূরে যাবে। যেভাবে আরবের জাহিলি যুগ একটি সত্য দিনের আলোর বার্তার আলোকে একটি সত্য সভ্যতায় রূপ নিয়েছিল, তদ্রূপ ওই সভ্যতার দ্বার প্রান্তে মানুষ চলে যাওয়ার কারণে আজকের মানুষ এরকম বিভ্রান্তির মধ্যে বসে। আজ দেখেন জাহিলি যুগের মতন ওই হানাহানি, মারামারি, চুরি, ডাকাতি, রাহাজানি, অর্থ পাচার অভাবেই চলছে। এটাও জাহিলি যুগের চেয়ে কম নয়। তাই এই সমাজটাকে যদি পরিবর্তন করতে চান তাহলে ওই আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। দিন দুই প্রকার, একটি হচ্ছে মানুষের তৈরি দিন, আর একটা হচ্ছে আল্লাহর তৈরি দেওয়া দিন। মানুষের দিন কোনটি? মানুষের মন মতো, ইচ্ছা মতো যেটা ফায়সালা করে, এটা হচ্ছে মানুষের তৈরি দিন। আর আল্লাহর দিন হচ্ছে আল্লাহর নাজিলকৃত দিন, আল্লাহর বিধান অনুযায়ী যেটা পরিচালিত হয়, এটা হচ্ছে আল্লাহর দিন। তাই আল্লাহর দিন আল্লাহর জন্য যদি প্রতিষ্ঠা হয় তাহলে অবশ্যই দুনিয়াতে মানুষ শান্তি থাকবে, সত্য প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, মানবতা প্রতিষ্ঠা হবে। মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে, দুঃখ দুর্দশায় মানুষ কাজ করবে। তাহলেই মানুষের মাঝে, সমাজের মধ্যে একটি শান্তি, বিশৃঙ্খলার থেকে দূর করে সুশৃঙ্খল জাতি হিসাবে মানুষ আবার শ্রেষ্ঠত্ব লাভ করবে। তাই আল্লাহর বিধানে যদি চলে রাষ্ট্র, মানুষ হবে সর্বশ্রেষ্ঠ। তাই এই বার্তাটা, এই মেসেজটা প্রত্যেকের জানা দরকার যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কী। প্রত্যেকটা জিনিসের সৃষ্টির উদ্দেশ্য আছে। এই যে দেখতে পাচ্ছেন মোবাইল, এই মোবাইলের সৃষ্টির উদ্দেশ্য আছে। যেমন এই মোবাইলটা বানানো হয়েছে মূলত কথা বলার জন্য, বিভিন্ন ছবি ফটো তোলার জন্য। তাই আমাকেও আপনাকে কেন বানানো হয়েছে তারও একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যই জানার নাম হচ্ছে আকীদা। উদ্দেশ্যবিহীন যে কোনো আমল ব্যর্থ হয়ে যাবে। তাই আমরা কে আল্লাহ বানাইছেন, আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে মানুষ সবসময় বসে থাকবে। তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলে মানুষের মধ্যে শান্তি আসবে, মানবতা প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।